তবে আর একটা কৌশল আছে, শোনেন। কৌশল আছে একটা। ধরে নেন আপনি মসজিদে এসে ইফতার করলেন, আপনি 10 টাকার মুড়ি আর 5 টাকার বুটবুন্দিয়া, এই মোট 15 টাকার ধরে নেন সাপোজ, উদাহরণস্বরূপ আপনি নিয়ে আসলেন। আপনার মনের ইচ্ছা, আমার তো সম্বল নাই, আমি এই 15 টাকার বুটবুন্দিয়া আর মনে করেন যে মুড়ি নিয়ে আমি মসজিদে গেলাম, ওখানে যে গণ ইফতারের যে আয়োজন হচ্ছে, আমি ওখানে আমার ইফতারটা ঢেলে দিলাম, আমার ইফতারটা ঢেলে দিলাম। 1000 ইফতারির মধ্যে আপনার 10 টাকার বুটবুন্দিয়া ঢেলে দিলেন। কি বলেন? 10 টাকার বুটবুন্দিয়া যদি আপনি ঢেলে দেন, আর ওইখানে যদি 50 জন মানুষ ইফতার করে, বলেন আপনার ইফতারের সাথে ওই 50 জনের ইফতার লাগছে কি লাগছে না? আপনার মনের নিয়ত যদি থাকে এইরকম ভাবে মানুষকে আমি কৌশলে ইফতার করাবো, বলে আপনি প্রতিদিন 50 জন মানুষের রোজার সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় উঠে দিবেন। কি পারা যাবে না? ইনশাআল্লাহ। সহজ না? সহজ না? সহজ। কিন্তু আমরা কি করি? ওই বাড়িতে হাই লেভেলের ইফতার করিয়া বাড়িতে বসে খাই, মসজিদে আর আসি না, অথবা গণ ইফতার যেখানে হচ্ছে 4-5 জন মিলে আমরা বসে খাই না। একটা পেপার নিয়ে, একটা গামলা নিয়ে যদি 3-4 জন মিলে বসে খাই, তারপরেও তো আপনি একে অপরকে খাওয়াইলেন, আপনি অন্তত 2টা রোজার সব পেলেন, অন্তত 3টা রোজার সব পেলেন। কি সহজ না? এই সবগুলো, এটা কাটামারি মাস, এটা সবের মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া মায়া করে ভালোবেসে মোহাব্বত করে পবিত্র মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে পৃথিবীর সবথেকে দামি স্থান মসজিদে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ আর সালাম বর্ষিত হোক দুজাহানের নবী, সৈয়দুল মুরসালিন নবী, খাতামান নবিয়্যিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা বরকতি মাস যে মাসে আমি পবিত্র কোরআন, পবিত্র কালাম নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাব মানুষের মাঝে বিচার ফয়সালা করবে। এই কিতাব মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এরপরে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যেই রমাদানুল মুবারক পাবে সেই রমজানের রোজা পালন করবে। তার মানে রমজানের রোজা প্রত্যেকের ওপর রাখা ফরজ। ফরজ হলো দুই প্রকার। ফরজ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন হলো প্রত্যেক মুসলমানের ওপরেই ফরজ, নর নারী, পুরুষ মহিলা, পুরুষ নারী সকলের ওপরেই কি ফরজ। আর ফরজে কেফায়া এটা হলো সকলের ওপর ফরজ নয়, আবার পুরুষের ওপর ফরজ, নারীর ওপর ফরজ নয়। আবার পুরুষের মধ্যেও জামাত ভিত্তিক ফরজে কেফায়া, একটা জামাতের মধ্যে, একটা এলাকার মধ্যে, একটা গ্রামের মধ্যে সকলের ওপর এই ফরজে কেফায়া। যদি একজন আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হয়ে যায়, আর যদি সকলের মধ্যে একজন পালন করে তাহলে সকলেই কি হয়ে যায়? গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। বলেন, রমজানের রোজা ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে আইন, বাধ্যতামূলক, সকল মুসলমান নারী পুরুষকে রাখতেই হবে। মোহতারাম হাজিরিন, এই রমজানের রোজা কয়েকটা জিনিস আছে। এই রমজানে, এই মাসে কয়েকটা জিনিস নতুন নতুন হয়, যেই কাজগুলো রমজানের বাহিরে হয় না। যেমন ইফতার রমজানের ভিতরে খাসভাবে হয়। রমজানের তারাবি, তারাবি কি অন্য মাসে হয়? শুধুমাত্র রমজানে হয়। রোজা এটা হলো রমজানের বাহিরেও রাখা যাবে, ভিতরেও রাখা যাবে, কিন্তু রমজানের বাহিরে যেটা রাখা হয় সেটা হলো হয়তোবা কেউ মান্যতের রোজা রাখে অথবা কেউ নফল রোজা রাখে, কিন্তু ফরজ রোজা একমাত্র রমজান মাসেই। তো এই রমজানুল মুবারকে রোজা পালন করার মধ্য দিয়ে রোজা রাখতে হয়, ইফতার করতে হয়, সাহরি খাইতে হয় এবং তারাবি আদায় করতে হয়। মোটামুটি এই চারটা জিনিস এই মাসে কি বেশি হয়। বেশি মানে সচরাচর প্রতিদিনে, কি বলেন, ঠিক কিনা? রমজানের রোজার ফজিলত বা এটা লাভ, এটা আমরা অনেকেই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মোহতারাম হাজিরিন, এখন আসুন রোজা রাখলে কি লাভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো দুনিয়াতে, আর একটা আনন্দ হলো কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো পার্থিব জীবনে, আর একটা হলো পরকালীন জীবনে। প্রাথমিক এই পার্থিব জীবনে যেটা আনন্দ, সেটা একমাত্র রোজাদার ছাড়া কোনো বেরোজাদার ওই আনন্দ উপভোগ করতে পারবে না। ঠিক। এক নম্বর আনন্দ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এক নম্বর আনন্দ রোজাদার যখন সারাদিন
রোজা রেখে ইফতার নিয়ে সামনে বসে, তখন তার অন্তরটা আনন্দে আত্মহারা হয়ে যায়। বলেন ঠিক কিনা? হরেক রকমের রোজা রেখে হরেক রকমের ইফতার সামনে নিয়ে কি যে একটা অনুভূতি, কি যে একটা আনন্দ, এটা একমাত্র রোজাদার ছাড়া আর কেহই বুঝতে পারবে না, কেহই বলতে পারবে না। বলেন ঠিক কিনা? আমরা যে রোজা রেখে ইফতার করি, তখন কি আমাদের মনটা উৎফুল্ল থাকে না? আনন্দিত হয় না? এখন আমরা খাবো। এখানে একটা বিষয়, আমরা যেরকমভাবে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আনন্দিত হয়ে যাই, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই দৃশ্য দেখে বান্দার ওপর রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা, আমরা ইফতার নিয়ে জমিনে থাকি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই বরকতি সময়ে আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আলোচনা করেন। ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে ওই সময় একটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনার একটা বিষয়ে, আলোচ্য বিষয় হলো একটাই, সেটা হলো রোজাদার বান্দাগণ। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমে ইফতারের পূর্ব মুহূর্তে যে আলোচনা সভা হয়, এই আলোচনা সভার মধ্যে বক্তা হলেন আল্লাহ, আর শ্রোতা হলেন ফেরেশতা, সমস্ত ফেরেশতারা। আলোচ্য বিষয় হলো রোজাদারের ফজিলত। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের ফজিলত। আপনি আমি রোজা রাখতেছি কষ্ট করে, আপনার আমার পুরস্কারটা কি হবে? আপনি আমি কেন রোজা রাখতেছি, এই বর্ণনা আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে করতে থাকেন। যতগুলো আলোচনা করেন তার মধ্যে একটা আলোচনা করেন যে দেখো আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা সারা দিন আমার সন্তুষ্টির জন্য, আমার রাজিয়ার খুশির জন্য না খেয়ে সমস্ত প্রকার অশ্লীলতা, সমস্ত প্রকার খারাপি থেকে, সমস্ত প্রকার খানাপিনা থেকে বান্দা নিজেকে বিরত রেখেছে। শুধু তাই না, সামনে হাজার রকমের, কয়েক রকমের মজাদার খানার বস্তু সামনে, কিন্তু তারপরও খাইতেছে না। বান্দারা, এই যে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা আমার যতক্ষণ পর্যন্ত অনুমতি আমি দেব না, ততক্ষণ পর্যন্ত খাবে না। তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত রোজাদার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। এই একটা আনন্দ। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়ার মধ্যে মশগুল হয়ে যাই, আমরা দোয়া ইস্তেগফারে মশগুল হয়ে যাই। 2 নম্বর আরেকটা বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে গ্রহণযোগ্য প্রিয়তম সময় হলো এই ইফতারের পূর্ব মুহূর্তের সময়। এই সময় আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের দৃষ্টি, করুণার দৃষ্টি, মাগফিরাতের দৃষ্টি দিয়ে বান্দার প্রতি দেখতে থাকেন। সুবহানাল্লাহ। ওই সময় কোনো বান্দা যদি যে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা ওই সময় দোয়া কবুল করে নেন। এই জন্য আমরা বাকি যতগুলো রোজা এখনো আছে, প্রায় অন্তত এখনো 19-20টা রোজা আছে, এই 20টা রোজা অন্তত আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দুনিয়াবি কোনো আলোচনা না করে, কোনো গল্প গুজবে শামিল না হয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব, হাত তুলে আমরা মোনাজাত করব, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এই যে বিশেষ করে আমাদের মাগফিরাতের এই 10 দিন পর্বের মধ্যে অবশ্যই আমরা প্রতিদিনে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর আনন্দ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদি যারা রোজা রাখবে তাদের জন্য 1 নম্বর আনন্দ হলো দুনিয়ার মধ্যে, আর 2 নম্বর আনন্দ হলো কিয়ামতের ময়দানে বিচারের পরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাদের 2টা আনন্দ হবে। ওই আনন্দটা কি? বলে ওই আনন্দটা তো সমস্ত মুসলমানদের আশা হওয়া দরকার, সমস্ত মুসলমানদের আকাঙ্ক্ষা হওয়া দরকার। সমস্ত মুসলমানেরও তো, সমস্ত মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগাররা সব থেকে বড় পাওনা তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে 2 নম্বর পুরস্কার দিবেন, 2 নম্বর তাদেরকে আনন্দিত করবেন, সেটা হলো মাওলা পাকের দিদার দিয়ে তাদেরকে ধন্য করে দিবেন। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর আনন্দ, তাদেরকে আল্লাহ তাআলা দিদার দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইয়ান নামক একটা জান্নাত নির্মাণ করেছেন। জান্নাতের একটা দরজার নাম হলো রাইয়ান নামক দরজা। এই দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই দরজা ওপেন করে শুধুই মাত্র সেদিন
রোজাদারদেরকে আহ্বান করবেন, রোজাদারকে এলান করবেন, এ দুনিয়ার মধ্যে যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলে তারা আসো। সমস্ত রোজাদাররা সেদিন একত্রিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমাদের জন্য আমি কেবলমাত্র খাসভাবে তোমাদের জন্য এই দরওয়াজা নির্মাণ করেছি। আজকে শুধুই মাত্র তোমাদের জন্য এই দরওয়াজা, তোমরা এর মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওই দরওয়াজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউই প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য সুপারিশ করবে। মোহতারাম হাজিরিন, রোজার ফজিলত অনেক বেশি কোরআন ও হাদিসের মধ্যে। এখন আসুন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার কি সম্মান, তার কি আল্লাহ তাআলা তাকে কীরকম একটা পুরস্কার দিয়েছেন আমরা আজকে এটা জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন তিনটা। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? তিনটা পুরস্কার দিবেন একজন রোজাদারকে। আল্লাহ তাআলা যদি একজন রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, ইফতারটা হতে পারে হাই লেভেলের, ইফতারটা হতে পারে সর্বনিম্ন 1 গ্লাস পানীয়, সর্বনিম্ন 1 গ্লাস পানীয়, অথবা হাই লেভেলের পেট পুড়ে যদি আপনি ইফতার করান, অথবা যদি নিজের সাধ্যমতো নিজের সওয়াবের আশায় একজন রোজাদারকে যদি সর্বনিম্ন 1 গ্লাস পানীয় পান করান, আল্লাহর হাবিব বলেন তাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন তিনটা। কয়টা? তিনটা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাফ করে দিবেন। বলেন 1 নম্বর পুরস্কারটা ছোট না বড়? জোরে বলেন, কত বড়? অনেক বড়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে, তার উপর সন্তুষ্ট হয়ে 3টা পুরস্কার দিয়ে দেন। 1 নম্বর পুরস্কার তাকে দিবেন, তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তার জন্য মুক্তির জন্য একটা নিশ্চয়তা দান করে দিবেন। জাহান্নাম থেকে মুক্তির একটা সনদপত্র আল্লাহ তাআলা তার জন্য লিখে দিবেন। 3 নম্বর হলো যাকে ইফতার করানো হয়েছে, যে রোজাদারকে ইফতার করানো হয়েছে, রোজা সম পরিমাণ সব আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালার আমল নামার মধ্যে উঠাইয়া দিবেন। এই যে 3টা পুরস্কার, বলেন আমি যদি রোজা না থাকি আর কোনো রোজাদারকে যদি ইফতার করাই, তাহলে কি এই সবটা আশা করা যাবে? তার মানে ওটা হবে কেমন? চাকরি ছাড়া বোনাসের আশা করা যেমন বোকামি, নিজে রোজা না থাকিয়া অন্যকে ইফতার করাইয়া ওই সব অর্জন করা ঠিক এরকম বোকামি। ঠিক না বলেন? আমি সুস্থ সবল যুবক, আমি রোজা রাখতেছি না, কিন্তু 1000 টাকা দিয়ে ইফতার করে দিলাম, 10 জন মানুষ খেয়ে নিল, আমি মনে করি হয়তো বা সবটা নাও পাইতে পারে। ঠিক না? কারণ আমি তো নিজে নাফরমানি করতেছি, রোজা রাখতেছি না, শক্তি সাহস সবল সব কিছুই আমি আছি, কিন্তু আমি রোজা রাখতেছি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছি। আবার রোজাদারকে কোন দিকে আমি তাদের তো সম্মান করার যুক্তি নয়। কি বলেন? ঠিক কিনা? এই জন্যে নিজেও রোজা রাখতে হবে, আর সাধ্যমতো কোনো রোজাদারকে ইফতার যদি করাই তাহলে আল্লাহর ফজলে আমাদেরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। এত জোরে কথা কয় মসজিদে আলোচনা করার সময়। মোহতারাম হাজরিন, একটা মজলিসের আদব আছে না নাই? এখানে দুনিয়াবি কোনো কথা হচ্ছে না, আখিরাতের কথা হচ্ছে। এখানে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলতে হবে, যাতে আল্লাহর সাথে আমার কি বল, ঠিক না? যে কেউ হোক, পাওয়ারফুল ব্যক্তি তো মসজিদে মোবাইল আসলে, আলোচনা সব মজলিসের মধ্যে মোবাইল আসলেও ওখানে ধরিয়া রিসিভ করিয়া জোরে জোরে কথা বলে, আর আমরা আদব রক্ষা করিয়া বাইরে যেয়ে কথা বলি। ঠিক কিনা বলেন? ওটা একটা পাওয়ার আছে না? কি কন? মসজিদের সভাপতি ওনার একটা পাওয়ার আছে না? উনি মসজিদেই কথা বলতেছে, এখানেই কথা বলতেছে।
কথা ঠিক কিনা? আছে না নাই? মোহতারাম হাজিরিন, আর আমরা যারা সাধারণ মুসল্লি আমরা অনেক সময় ফোনটা কেটে দেই, ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখি। এটা শুধু এখানকার কথা বলছি না, কিন্তু এটা বিভিন্ন জায়গায় এই চিত্রগুলোই দেখা যায়। মোহতারাম হাজিরিন, তাহলে ইফতার যদি কোনো ব্যক্তি করায় তাহলে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবেন? এক নম্বর তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তির সনদপত্র আল্লাহ তাআলা লিখে দিবেন, 3 নম্বর রোজাদারের রোজা সমপরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দিবেন। আমরা অন্তত এই মাহে রমজানে একজনকে হলেও নিয়ত করা যায় না যে আমি একজনকে হলেও ইফতার করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে আর একটা কৌশল আছে, শোনেন, কৌশল আছে একটা। ধরে নেন আপনি মসজিদে এসে ইফতার করলেন, আপনি 10 টাকার মুড়ি আর 5 টাকার বুটবুন দিয়া এই মোট 15 টাকার, ধরে নেন সাপোজ উদাহরণস্বরূপ, আপনি নিয়ে আসলেন। আপনার মনের ইচ্ছা আমার তো সম্বল নাই, আমি এই 15 টাকার বুটবুন দিয়া আর মনে করেন যে মুড়ি নিয়ে আমি মসজিদে গেলাম, ওখানে যে গণ ইফতারের যে আয়োজন হচ্ছে আমি ওখানে আমার ইফতারটা ঢেলে দিলাম, আমার ইফতারটা ঢেলে দিলাম। 1000 ইফতারের মধ্যে আপনার 10 টাকার বুটবুন দিয়া ঢেলে দিলেন। কি বলেন? 10 টাকার বুটবুন দিয়া যদি আপনি ঢেলে দেন আর ওইখানে যদি 50 জন মানুষ ইফতার করে, বলেন আপনার ইফতারের সাথে ওই 50 জনের ইফতার লাগছে কি লাগছে না? আপনার মনের নিয়ত যদি থাকে এইরকমভাবে মানুষকে আমি কৌশলে ইফতার করাবো, বলে আপনি প্রতিদিন 50 জন মানুষের রোজার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় উঠে দিবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? সহজ না? সহজ না? সহজ। কিন্তু আমরা কি করি? ওই বাড়িতে হাই লেভেলের ইফতার করিয়া বাড়িতে বসে খাই, মসজিদে আর আসি না, অথবা গণ ইফতার যেখানে হচ্ছে 4-5 জন মিলে আমরা বসে খাই না। একটা পেপার নিয়ে একটা গামলা নিয়ে যদি 3-4 জন মিলে বসে খাই, তারপরেও তো আপনি একে অপরকে খাওয়াইলেন, আপনি অন্তত 2টা রোজার সব পেলেন, অন্তত 3টা রোজার সব পেলেন। কি সহজ না? এই সবগুলো এটা কাটামারি মাস, এটা সবের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৌশলে সব অর্জন করার তৌফিক দান করুন। আর একটা কথা হলো, রোজাদারদের জন্য খুশখবরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, এই যে দুনিয়ার মধ্যে পানির পিপাসা, পানির ক্লান্তর জন্য পানির পিপাসার কষ্ট সহ্য করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি তাকে পান করাইয়া সান্ত্বনা দিয়ে জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এরকম পানির কষ্ট থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে থেকে হেফাজত করবেন। আজকের দুনিয়ার মধ্যে আমরা পানির পিপাসা কষ্ট করব, কিয়ামতের ময়দানে এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন। তাহলে যারা আল্লাহর ফজলে রোজা রাখতেছি, আমাদের জন্য পরকালে খুশখবরি আছে কি আছে না? আমাদের জন্য বহুত নিয়ামত অপেক্ষা করতেছে। আর যারা নাকি রমজানের রোজা হেই প্রতিপন্ন করে অলসতার কারণে নিজের ইচ্ছায় শয়তানের ধোকায় রোজা রাখতেছে না, সে কিন্তু সব রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর একটা বিষয় হলো শয়তানের যে ধোকা, আমরা এটা কথা অবশ্যই জানি এবং শুনেছি, রমজান আসার সাথে সাথে শয়তানকে কি করা হয়? শিকল দিয়ে বাঁধে রাখা হয়। এখন হুজুর প্রশ্ন, যদি শয়তানক যদি শিকল দিয়ে বাঁধাই হয়, তাহলে এই যে রোজা যে রাখতেছে না, এই যে তারাবি পড়তেছে না, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, শয়তান তো আগে যেরকম ছিল হ্যাঁ এখনও তো ওরকমই। সেটা আগেও পড়ে নাই নামাজ, আগেও রোজা রাখে নাই, আগেও তারাবি পড়ে নাই, হ্যাঁ এখনও যেই আর সেই আছে। তাহলে শয়তান তো বোধহয় হুজুর এটা বোধহয় মিথ্যা কথা। শোনেন, বড় শয়তান যেটা আছে না, ওটা বান্ধি থুইছে, কিন্তু বান্ধি থোয়ার পর এক বেটা 11 মাস শয়তানের গোলামি করছে। কয় মাস? 11 মাস শয়তানি করছে। শয়তানের কথা মতো সে খাইছে, উঠছে, বসছে, বিড়ি সিগারেট যা আছে সব শয়তানের কথা মতো চলছে। শয়তানও বান্ধি থুইছে। আপনাকে একটা উদাহরণ দেই, বলেন তো এটা বিদ্যুতের ফ্যান না? এইটা কারেন্ট যখন এটা অফ করা অন করা একটা সুইচ আছে না নাই? এইটা যখনই মনে করেন যে আপনি অফ করে দিলেন, এটা কি সাথেই অফ হয়ে যায়? ঘুরেটা কি সাথে বন্ধ হয়ে যায়? নাকি আরও অনেকক্ষণ, অন্তত 1-2 মিনিট? কি বলেন, ঘুরে না ঘুরে? ঠিক তেমনি
ওই বেটা শয়তানের গোলামি করছে 11 মাস। কয় মাস? 11 মাস গোলামি করছে। 11 মাস গোলামি করার পর আল্লাহ তাআলা শয়তানকে বান্ধি রাখছে। ওই শয়তানি গোলামি করার একটা পাওয়ার ওটার 1 মাসও চলে। যেমন ভাবে বিদ্যুতের ফ্যানের সুইচ অফ করে দেওয়ার পরে সাথে সাথে বন্ধ হয় না, আরও 1-1.5 মিনিট ঘটে, ঠিক তেমনি শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করার পরেও শয়তানের গোলামি যে ব্যক্তি 11 মাস করেছে আরও সে করতেছে ওই শয়তানের কি বলে ফ্যানের ঘুরার মতো করিয়া। কথা ঠিক আছে? কিন্তু আল্লাহর ফজলে যারা তওবা ইস্তিগফার করবে, রমজানের রোজার রমজান মাসের ফজিলত জানবে, লাভ জানবে, এটাকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে এই রমজানের বরকতে, রহমতে, ওসিলায় তাকে হেদায়েতের দৌলত নসিব করবেন। এই জন্য আল্লাহর ফজলে দেখা যায় যে এই রমজান মাস আসছে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসলমান ভাই নামাজ শুরু করে দিয়েছে, রোজা শুরু করে দিয়েছে। আমাকে এমনও অনেক বলছে যদি ইনশাল্লাহ নিয়ত করছি আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। তো এটা কি? তার এই রমজানের বরকত, রমজানের ওসিলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের ওসিলায় হেদায়েতের বরকতে নসিব করুক। এই জন্যে এই যে মাগফিরাতের পর্ব চলছে, রহমতের পর্ব 10 দিন শেষ, মাগফিরাতের একটা 10 দিন পর্ব চলছে। এই 10 দিনও যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হইতে না পারি, আল্লাহ রসুলের একটা দুঃসংবাদ আমাদের জন্য আছে। আল্লাহ রসুলের কি আছে? দুঃসংবাদ আমাদের জন্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর এই মেম্বারের মধ্যে আরোহণ যখন করতেছেন, চড়তেছেন, উঠতেছেন, ঠিক তেমনি ওই সময়ে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। খুতবা দোয়া শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি শত শতবার মেম্বারের মধ্যে আরোহণ করেছেন, কিন্তু আজকের মতো চিত্র আপনাকে আমরা বলতে শুনি নাই। আজকে যখন আপনি প্রথম সিঁড়িতে পা রাখেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। আমরা রহস্য কিছু বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন আমিন বলেছি ঠিক ওই সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। আমার কাছে এসে 3টা বদদোয়া করেছেন। 1 নম্বর বদদোয়া, ধ্বংস হোক ওই সন্তান যে সন্তান তার মা বাবাকে পাইল, মা অথবা বাবা অথবা দুইজনের যে কোনো একজনকে বার্ধক্যে পাইল, তাদের খেদমত করে যারা অর্জন আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন হযরত জিবরাইল বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার পবিত্র নাম উচ্চারণ হবে কিন্তু সে আপনার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে না। আমি রাসূল বললাম, হযরত জিবরাইল বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও বললাম আমিন। 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখেন তিনি বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি মাহে রমজান পাইল, পবিত্র মাস পাইল, পবিত্র রমজানুল মুবারক পাইল, কিন্তু নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেন, আমিও বললাম আমিন। এখানে একটা চিন্তা ভাবনার বিষয় হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম কিন্তু সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্দার ফেরেশতা, তার বদদুয়াই যেখানে যথেষ্ট, এখানে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিনকে যোগ করে ওই দোয়াকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? রাসূল যার জন্য বদদুয়া করেছেন তার বদদুয়া অনিবার্য, ঠিক কিনা? এই জন্যে যখন আমরা মা বাবা পেয়েছি তাদের সাথে সদাচরণ করব, তাদের সাথে ভালোভাবে কথা বলবো, তাদের খেদমত করব, তাদের পা টিপে দেব, তাদের অসুস্থতায় আমরা তাদের সেবা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, যখনই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হবে আমাদের সামনে তখনই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, এই রমজান মাস আমরা পাইছি
দোয়া ইস্তেগফার, আমরা চোখের পানি ঝরাবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যেন এই রমজানেই নিষ্পাপ আর মাসুম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।